আমেরিকা ইংল্যান্ডের আপনারা বলেন দেখি টাকা পয়সার অভাব আছে? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সবকিছু তো আছে, শান্তি নাই। কি নাই? শান্তি নাই। কেন শান্তি নাই? তারা মানুষ হিসেবে ভালো, তাদের ওখানে একটা মানুষ সমাজের মধ্যে স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য যা কিছু দরকার সব আছে, কিন্তু তারা ধর্ম ছেড়ে দিয়েছে। আপনি ধর্ম ছেড়ে দিয়ে থাকতে পারবেন না পৃথিবীতে। নেচার যেমন, প্রকৃতি যেমন প্রটেস্ট করে, আপনি ধর্ম ছেড়ে দিলেও আপনার জীবনও প্রটেস্ট করবে, দুনিয়াও প্রটেস্ট করবে, প্রকৃতিও প্রটেস্ট করবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একদিকে জীবন আর একদিকে আকীদা হুমকির সম্মুখীন হয়ে গেছে। আমাদের নতুন নতুন ছেলেরা পরিবর্তন হয়ে যাচ্ছে না? কি বলে কোন না আগের যুগে এটা এটা আগের যুগে এমনিতে ছিল। ও বাপরে বাপ, হ্যাঁ ও ভাত আগেরটা, পোলাও আগেরটা, রোস্ট আগেরটা, শুটকির বেগুন আগেরটা। শুধু আপনার মনে হয়েছে এই নামাজ আর মুসলমানদের আমাদের এই ধর্মকর্ম এটা নষ্ট, বাকিগুলো সব ঠিক। এটা সবচেয়ে বড় ফিতনা উম্মতের মধ্যে। আমার নবী ইরশাদ করে গেছেন, আমার নবী বলেছেন পুরো পৃথিবী থেকে ঈমান, ঈমান বলেছে ঈমান, আমল না, ঈমান পুরো পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে, আমল চলে যাবে বলে নাই। কি চলে যাবে বলেছেন? ঈমান। ঈমান। আল ঈমানু ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, বুখারী শরীফের রওয়ায়াত। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভাইরা এই কথাগুলো বলে না। আমার নবী ইরশাদ করছেন ঈমান নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে পুরো পৃথিবী থেকে মদিনা শরীফ চলে যাবে, আমল চলে যাবে এই কথা বলে নাই। আমার নবী ইরশাদ করেছেন মসজিদ ভর্তি মুসল্লি হবে, মুমিন থাকবে না। আপনি বলেন দেখি এখন ঈমান কাকে বলে? আপনি আল্লাহতে বিশ্বাস করলেন, আবার বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহ এমনে বসে, মুসলমান হইতে পারবেন না। কিন্তু আমাদের এখানে এই আকীদা বানের পানির মতো ঢুকানো হচ্ছে। কোরআন শরীফের কয়েকটা আয়াত দিয়ে ছেলেরা অনুবাদ করে, কারণ আপনার হাতে এখন টাকা পয়সা বেশি, আপনি অনুবাদ সবকিছু করে সমাজের মধ্যে এখন জাল বিস্তার করেছেন। ঈমানের খুঁটি ছিল আউলিয়ায়ে কেরাম। ঈমানের কি? পৃথিবী যেমন স্থির থাকার জন্য পাহাড়ের প্রতি মুখাপেক্ষী, আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন, এটাকে বলে পৃথিবীর কি? খুঁটি, পেরেক। ঈমানের পেরেক আউলিয়ায়ে কেরাম। পাহাড় ছাড়া যেমন পৃথিবী অস্থির, মাজারে পাক বা আউলিয়ায়ে কেরাম ছাড়া। আমি বন্ডের কথা বলছি না, আপনি বন্ডের দরবারে যায়েন না। আমি না বন্ডদের কথা বলছি, না বন্ডদের কথা শুনছি। আমি ভণ্ডদের কথা বলছি না, আমি আল্লাহর ওলিদের কথা বলছি, যাদের রাত সিজদার মধ্যে কাটতো, যাদের দিন উম্মতের তরবিয়তের মধ্যে কাটতো, আমি তাদের কথা বলছি। সেই সমস্ত আউলিয়ায়ে কেরাম যাদের মুরিদদেরকে দেখলে আপনি মুরিদদের চেহারা, সুরত, নামাজ, তাসবিহ, তাহলিল, এখন আপনি যদি বলেন হুজুর অমুকের মুরিদ অমুক নামাজ পড়ে না, সেটার রেসপন্সিবিলিটি তার। বুঝতে পেরেছেন? সেটার রেসপন্সিবিলিটি তার। আমি আপনাদেরকে আল্লাহর ওলি, সত্যিকার আল্লাহ, আমি কোন এমন কোন ব্যবসায়ী পীরের কথা আপনাদেরকে এখানে শোনাইতেছি না। ব্যবসায়ী আছে না? আছে তো, বক্তাও ব্যবসায়ী আছে, রাজনীতিবিদও ব্যবসায়ী আছে, ওয়াজিও ব্যবসায়ী আছে, পীরও ব্যবসায়ী আছে। আপনি শুধু একটা দেখছেন, হ্যাঁ, সরকারের কর্মকর্তার মধ্যে ব্যবসায়ী নাই, রাজনীতিবিদের মধ্যে ব্যবসায়ী নাই। আমাদের ওয়াজ করে যে না বললাম, এখন আমি বলে জামালা, আমি বলে বলে জামালাই পড়ে যাই। সব জায়গার মধ্যে ব্যবসায়ী আছে, আপনি শুধু একটা দেখতেছেন। ওই ব্যবসায়ীর কথা আমি বলতেছি না, আমি আল্লাহর ওলিদের কথা বলতেছি, যারা ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে আমার নবীর ইশারা নিয়ে নিয়ে পৃথিবীর দিক বিদিক ছুটে চলেছে এবং সেখানে গিয়ে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দাদেরকে তরবিয়ত করেছে, হেদায়েতের বাণী পৌঁছিয়েছে। শাহজালাল ইয়েমেনি, বাড়ি কোথায়? ইয়েমেন। থাকেন কোথায় বর্তমানে? সিলেটে। যখন এসেছেন তখন কি প্লেন দিয়ে এসেছিলেন? না, মা বাবা পরিবার পরিজন যাচ্ছে তো যাচ্ছে। আজকে আমরা এখান থেকে বাইরে যেতে পারি না, মন খারাপ হয়। তাদের মন খারাপ হইতো না কখনো? আজকে তো আপনি বলতেছেন শাহজালালের মাজার এরকম, মুখে বলা খুব সহজ। এতগুলো মানুষ, এতগুলো রাজনৈতিক দল,
একটা দুইটা, এতগুলা রাজনৈতিক দল, বলেন দেখি কারে দেখে কে মুসলমান হয়েছে? একটা বলেন যে অমুকরে দেখে আমরা তো এখন তফসির সাজাই, মানুষ বাড়া করি, আয়ো তুমি মুসলমান হও বলে মানুষকে দেখাও। আপনারা বুঝতে পেরেছেন? আর ওনারা যখন এসেছেন হিন্দু অধ্যুষিত এলাকা, নিজ থেকে কাউকে যুদ্ধ করতে বলেন নাই, কাউকে বাধ্য করে নাই। যেখানে যেখানে গেছে আমার নবীর সুগন্ধে মানুষ পঙ্গপালের নিয়েই ছুটে এসেছে দিন কবুল করা। হযরতে শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহু রাজশাহীর জমিনে শুয়ে আছে। ওনার ভাই, যদিও ঐতিহাসিক ভাবে আল্লাহ পাক জানে, শুয়ে আছেন এখানে। বাড়ি বাগদাদ, কোন প্লেন নিয়ে আসেন নাই, কত দুর্গম পথ পাড়ি দিয়ে এই সমস্ত অঞ্চলে এসেছে দ্বীন ইসলাম প্রচারের জন্য। লাখো মানুষকে কালমা পড়িয়ে পৃথিবী থেকে চলে গেছেন। আপনি যাই বলেন কিয়ামত পর্যন্ত আপনি বলতে থাকবেন রাজার ছেলে এখনো কেউ রাজশাহীতে, কেউ সিলেটে, কেউ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে, এখনো রাজার মতো শুয়ে আছে, এখনো রাজার মতো। আপনার মতো লোক যদি উল্টা লটকে যায়, আপনি জিয়ারত খতম করতে পারবেন? ও জিয়ারত আপনি খতম করার কে? জিয়ারত বাড়তে থাকবে, জিয়ারত কখনো কমে না। আপনি আমাদের মদিনা শরীফের মধ্যে আমার নবীর রওজায়ে পাকের সাথে লাগানো জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি আপনারা বলেন না? জান্নাত, জান্নাত কেন বলে? এরা তো আমাদের আমাদের উলামায়ে কেরাম কিছু যে আইন আর কফ আছে না, আইন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আইন এবং কাফ আসলে বহুত স্মার্ট হয়ে যায়, ঠিক না? হায় হায়, কয়টা তো আল বাকি আল গারকাত, এটাকে জান্নাত বলা হয় কেন? ও ভাই, এটার দলিল দরকার। ও আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহর কোন মর্দে হক যখন ইন্তেকাল করে, তো যখন কবরের মধ্যে ফেরেশতা আসে, গায়েব থেকে আওয়াজ আসে, আমার বান্দা ঠিক বলেছে, তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও, তার কবরে নূর দান করো, তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তো যেই কবরের মধ্যে জান্নাতের বিছানা থাকে, যেই কবরবাসী জান্নাতের লেবাস পরা থাকে, যার চোখ, যার কবর যতদূর চোখ যায় প্রশস্ত থাকে, যার কবরের মধ্যে নূর থাকে, এটারে যদি আমরা বাগান না বলি, তো বাগান আপনার ঘরের মাঠকে বলবো। ও আপনি যদি চান আপনি না বলতে না বলেন, আমি কি আপনারে বাধ্য করছি বলতে? এটা তো যার যার যৌক, এটা যার যার ইচ্ছা। আমি আমার বাবার কবরের মধ্যে ফুল লাগাবো, আমার বাবার সাথে আমার একটা স্পিরিচুয়াল কানেকশন আছে। আপনার ইচ্ছে না করলে না করেন, আপনি কি বন্ধ করতে পারবেন? ও যে আপনি এটা বুঝার চেষ্টা করেন, যে কবরের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়ানাফির কবরাহু ওয়া আলবিসহু লিবাসাল জান্নাহ ওয়া ওয়াসি কবরা, কবরকে তৌসি করে দাও যতদূর চোখ যায়। এত বড় কবর, কবরের মধ্যে নূর, জান্নাতের লেবাস, জান্নাতের বিছানা, এটারে যদি আপনি জান্নাত না বলেন, ও জান্নাতের বিছানাও আছে, জান্নাতের লেবাসও আছে, তো এটা জান্নাত বললে অসুবিধা আছে? আপনার ইচ্ছে না করলে আপনি না বলেন। আগে আমি এই সমস্ত আল্লাহর ওলিরা, আমরা আল্লাহর ওলি তাদেরকে বলি কেন? বাস এক কথাই বলে দেই, আপনাদেরকে ইজিলি বুঝতে পারবেন। পৃথিবীর মধ্যে এটা পুরা, আপনারা যারা সায়েন্স পড়েন তারা আরো বুঝার কথা, সব জায়গায় এনার্জি না, সবকিছু তো আমরা এনার্জেটিক বিইং, সব জায়গায় এনার্জি, নির্দিষ্ট একটা শক্তি। আল্লাহ ভালো জিনিসও সৃষ্টি করেছেন, মন্দ জিনিসও সৃষ্টি করেছেন, ঠিক? আমার চোখ ভালো জিনিসের উপরও পড়ে, মন্দ জিনিসের উপরও পড়ে। আমার কান ভালো জিনিসও যায়, মন্দ জিনিসও। আমার পেট, তো সব জায়গার মধ্যে ভালো মন্দ মিক্স আছে। এখন আমি আগে আল্লাহর সাথে সম্পর্ক করার আগে আমি আগে পৃথিবীর সাথে সম্পর্ক করি। কেমনে? পৃথিবীর মধ্যে যাহা ভালো, আমি যখন তাহার এনার্জি আর্ন করব চোখ দিয়ে, কান দিয়ে, পেট দিয়ে, তো পৃথিবীর মধ্যে ভালো জিনিসের শক্তিগুলা যখন আমি সঞ্চয় করব, তো যিনি বানিয়েছেন উনি খুশি হবেন না? তো আমি পৃথিবীর সাথে যখন আমার কানেকশনটা পজিটিভ করব, আমার এখানে শক্তি যেটা আসবে সেটাও পজিটিভ হবে। আল্লাহর ওলি কারা? ওলি সেই সমস্ত ব্যক্তি যাদের ভিতরে, কলবের ভিতরে
নেগেটিভ কোনো এনার্জি আসে নাই, শুধু পজিটিভ এনার্জি এসেছে, শুধু পজিটিভ এনার্জি এসেছে। এনার্জি আসতে আসতে যারা অনেক বেশি শক্তির মালিক হয়েছে তাদেরকে আমরা সুফিয়ায়ে কেরামের ভাষায় গৌসুল আজম বলি। কি বলি? তো হুজুর গৌসে মাইজভান্ডারী কেবলা কাবা সেই ক্যাটাগরির একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। কেমনে বুঝবেন? কারণ আমাদের এখানে ধরেন জালালউদ্দিন আল কাদরি, আপনারা নাম শুনেছেন? নাম শুনেছেন? এখন আপনি এখানে বসাইছেন এক আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনকে, নাম নিচ্ছি না আমরা, নাম নেওয়ার দরকারও নেই, ঠিক আছে? ইনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। অথবা আমি নাম বলি, নাম বলি, ধরেন আপনারা জাকির নায়েক সাহেবকে চিনেন না? ধরেন এখানে জাকির নায়েক বসেছে, এখানে জালালউদ্দিন আল কাদরি বসেছে। আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি কেমনে? একাডেমিকলি আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি উনি কার কাছে পড়েছেন, ওনার কাছে কে পড়েছে, দুইটা। এবং সমসাময়িক যারা স্কলার তারা ওনার সম্পর্কে কি মতামত পোষণ করে, তিনটা। আমরা আলেম বিচার করি এভাবে, আপনি কার কাছে পড়েছেন? গেলাম জালাল সাহেব হুজুরের কাছে, হুজুর কার কাছে পড়েছেন? ও আমি পড়েছি মুফতি মুজাফফর সাহেব, ও অমুক মুহাদ্দিস শাইখুল হাদিস অমুক, এগুলা পৃথিবী জানে, বড় বড় আলেম সব। আমি বলতেছি হুজুর আপনি কত সৌভাগ্যবান, এত বড় বড় আলেমের সুহবতে বসেছেন, সব বড় বড় শক্তি না, এই শক্তিগুলোর সুহবতে যখন বসেছে ভিতর ফানা হয়ে গেছে না? হুজুর আপনার কাছে কে কে পড়েছে? আমার কাছে কে কে? মুফতি ওসিউর রহমান আমার ছাত্র, মুফতি আব্দুল ওয়াজেদ আমার ছাত্র, ও আব্দুল আলী মুফাসসির আমার ছাত্র। আর হুজুরকে আর বাজানোর দরকার আছে? আচ্ছা, এরপরে হুজুর আপনার বন্ধু বান্ধব আপনাদের সাথে পড়েছে এমন কেউ আছে? আছে তো। কে? তো হুজুর বলতেছেন ওই অমুক অমুক অমুক। আচ্ছা, তাদের কাছে গেলাম, জালাল সাহেব হুজুর কেমন আলেম? ওয়া 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 ওয়া। হুজুর তো পুরা সমুদ্র এক বদনার ভিতরে ঢুকাই ফেলতে পারে। এটা হচ্ছে আলেম বিচার করার তরিকা, আলেম বিচার করার তরিকা। এখন নাম বাদ দেন, আমরা নাম না নেই। এখন আপনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বসাইছেন, হুজুর কার কাছে পড়ছেন? কার কাছে পড়ছি? আমার উস্তাদের মধ্যে আছে তো আব্দুল কুদ্দুস, তারপরে সগীর আহমদ, তারপরে হুজুর আব্দুল কুদ্দুস কে? ও আপনি চিনবেন না, এগুলো আমার এলাকার। সগীর আহমদ কে? ও সগীর আহমদ আমাদের উপজেলার মধ্যে একটা মসজিদের ইমাম ছিলেন। এখন আমার একটা আইডিয়া হয়ে গেছে না আপনার লেভেল। হুজুর আপনি কাকে পড়াইছেন? আমি তো আসলে পড়ানোর সুযোগ হয় না, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন না, আমি এমনিতে বিভিন্ন জায়গার মধ্যে তাফসীর করি, তো না পড়াই হুজুর কেমনে তাফসীর? না আমি আসলে বক্তব্য দেই আর কি। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হুজুর আপনার সাথে কে কে পড়েছে? আমার সাথে। এখন হুজুরের চোখ বড় হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট, চিটাং বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট। ও ঠিক আছে হুজুর, গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে, স্যার অমুক মুফাসসির বলে আপনার ক্লাসমেট? হ্যাঁ হ্যাঁ আমার ক্লাসমেট। আলেম কেমন? না ও তো আসলে ওয়াজি বক্তা, ও তো আসলে আলেম না। দেখছেন না অবস্থা? আপনারা বুঝতে পেরেছেন? চিটাং এর কাছে গেলাম, ভাইজান স্যার আপনার অমুকে তো আপনার নাম করছে, আপনি নাকি ওনার ক্লাসমেট, কেমন আলেম? না না ও তো আলেম না, ও তো ভাইরাল বক্তা, এই ওয়াজ কালাম করে এরকম আর কি। আপনারা এখন বুঝতে পেরেছেন মানুষকে যাচাই করে কেমনে? তো যারে তারে মুফাসসিরে কোরআন বলবেন, আমার মতো দজবাঙ্গার আইনে আন্তর্জাতিক বলবেন, এগুলা বলিয়েন না। আর ধর্মটারে বদনাম করিয়েন না, আমার নবীরা নারাজ করিয়েন না, বহুত হয়ে গেছে। আমাদের মতো এখানে যত ওয়াজ কালাম তকরির, আমার মতো যত দজবাঙ্গা আছে, আন্তর্জাতিক লিখবেন না, আল্লামা লিখবেন না, মুফাসসির লিখবেন না, মুফতি লিখবেন না, এটা এত সহজ কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ছেলেপুলেদের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। মুফতি বললে তারা বলে যে মুফতি চিনি, মুফতি চিনি। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজ করবেন না আরবদের মতো করে। আরবরা যেমন যাকে তাকে মুফতি বলে না, আমরা বলবো না। আরবরা যেমন যাকে তাকে মুফাসসির বলে না, আমরাও বলবো না। বস ওয়াজ করে, হযরত মাওলানা মাদ্রাসায় করেছে, এন্ড অফ দ্য স্টোরি। আপনারা বুঝতে পেরেছেন? আলেম রেডি করে এভাবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের, হুজুর গৌসে মাইজভান্ডারী কেবলা কাবা, আপনি তো বুঝবেন না উনি কে, আপনার তো বুঝার কথাও না। আপনি বুঝবেন
এখানে ম্যাক্সিমাম যারা মিজান সুফি মিজান কাকাকে, সুফি মিজান সাহেব আছেন না পিএইচপি, এখন আপনি চিনেন বিদায় এরা মিজান সাহেব, এখানে যারা চিনে না তারা কি বলবে, এই হুজুরের পাশ থেকে মুরব্বিটার এখানে নিচে নামাও, বলবে না? আপনার কারণে হুজুরকে দেখতেছি না। ও এক জায়গার মধ্যে গেছি মহেশখালীতে, ইন্না আলিল্লাহ, হুজুর মানে আমাদের জালাল সাহেব হুজুরদেরও বড়, অনেক সিনিয়র। আমাদের ওখানে ফুরকানি সাহেব হুজুর ছিলেন জামিয়াতে অনেক আগে, সেই সময়কার ব্যাচের আল্লামা ফুরকানি সাহেব হুজুরের ছাত্র। তাহলে জালাল সাহেব হুজুরের থেকে বয়স প্রায় 10-15 বছর বড়। তো হুজুর এক পাশে বসে আছে, আমিও চিনতাম না, আমি মনে করছি এলাকার মুরব্বী বসেছে। আমি বিসমিল্লাহ করে সালাম দিয়ে স্বাভাবিক যেভাবে সম্মান করা দরকার আমি বসে গেছি। আমার কানে কানে একজন এসে বলতেছে, হুজুর উনি আল্লামা ফুরকানি সাহেব হুজুরের ছাত্র, জামিয়ার প্রথম সময়কালের ছাত্র। এক সেকেন্ডের মধ্যে ইজ্জতের প্যারামিটার পরিবর্তন হয়ে গেছে না? তখন আমি উঠলাম, উঠে হুজুরকে সোফার ব্যবস্থা করলাম, সোফার মধ্যে আবার জায়নামাজ বিছাইলাম, আমারটা থেকে হুজুরকে গদি দিলাম। এত সম্মান কেন করতেছি? চিনতেছি বিদায়। কি করেছি? চিনতেছি বিদায়। চিনলে 100 তলা, না চিনলে গাছতলা। চিনলে 100 তলা, না চিনলে, এটা পৃথিবীর নিয়ম, এটা পৃথিবীর নিয়ম। হুজুর গৌসে মাইজ ভান্ডারী, এখন আপনি চিনবেন কেমনে? জালাল সাহেব হুজুরকে জিজ্ঞেস করেছেন উস্তাদকে, ওনাকেও জিজ্ঞেস করেছি উস্তাদকে। ও কো উস্তাদ আবু সালে লাহোরী, ও আবু সালে লাহোরী হুজুর কার কাছে পড়েছেন? ও মাদ্রাসা ক্যালকাটার মধ্যে পড়েছি। আমার এই মুহাদ্দিসিনদের লিস্ট জামানার বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরামের কাছে ইলমে শরীয়ত শিখেছে, ইলমে তরিকত শিখেছে আবু সালে লাহোরীর মতো আল্লাহর ওলির কাছ থেকে। হুজুর আপনার ছাত্র কারা? ও বাংলাদেশের কোন অঞ্চলের কোন ছাত্রের কথা বলবো বেটা? হুজুর চট্টগ্রামের আশেপাশে বলে, কো আমির ভান্ডারের আমিরুজ্জামান আমার ছাত্র, আল্লামা ফখরুল উলামা মুফতি ফরহাদ আবাদী আমার ছাত্র। এগুলো আমার গোলাম, এগুলো আমার গোলাম। মুফতি ওসিউর রহমান, আমাদের ওসিউর রহমান না, মুফতি ওসিউর রহমান, যাকে গাছে বাসে মুফতি বলতেন, এমন জামানার বিখ্যাত আল্লাহর ওলি আমার গোলাম। আমার মতো 5 টাকার মৌলবী কিছু বললেও কিছু যায় আসে না, কিছু না বললেও কিছু যায় আসে না। জামানার বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি হুজুর কুমিল্লা আসেনি, কো মাওলানা বশারুজ্জামান মুহাদ্দিসে জামান, একাবে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হুজুর গৌসে মাইজ ভান্ডারী, ওই চেরাগ থেকে ফেজ প্রাপ্ত আল্লাহর ওলি। এভাবে আপনি গৌসুল আজম বলেন না, এই যে প্রিন্সিপাল বলতেছেন, কেন বলতেছেন? আপনারা বলেন না বড় হুজুর, তো বড় হুজুর কেন বলেন? এখানে তো হুজুর বোধ, ক হুজুর না বড় হুজুর কেন? ক সবাই হুজুরের ছাত্র। তো সবাই হুজুরের ছাত্র হলে যেমন বড় হুজুর, ওভাবে আল্লাহর ওলির সুবত পেয়ে যখন সবাই বড় বড় ওলি হয়, ওইটাকে আমরা গৌসুল আজম বলি। আমি বড় হুজুর কি বলি? বড় হুজুর। আপনারা বলেন না মাওলানা, কি বলছেন? মাওলানা। মাওলা মানি কে? মাওলা মানি অভিভাবক। মাওলাকে আল্লাহ, মাওলাকে আল্লাহকে আপনারা মাওলা বলেন না? আমার মাওলা। তো এখন হুজুর যখন বড় হয়ে যায়, এটাকে আপনি মাওলা বলেন নাই? শিরিক হয়েছিল। ওমা আপনি আপনার হুজুরকে মাওলা বললে শিরিক হয় না, এদিকে শিরিক করে ফেলতেছেন না। এগুলো না বেটা, অনেক হয়েছে। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কোন ওয়াজ তাকরীরের মাধ্যমে মানুষের ভিতরে ঘৃণা ছড়ায়েন না। বড় বড় আলেম সমস্ত ঘরানা, কি সালাফি বলেন, কি আপনার কওমি বলেন, ওয়াহাবি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন, বড় বড় আলেম সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন আর এলম নাই, মোস্টলি পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার নবী ইরশাদ করেছেন, উম্মত আল্লাহ তোমাদের সিনা থেকে জ্ঞানকে বের করে জমিন থেকে উঠাবে না, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে এলম তুলে ফেলবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পৃথিবীতে কোনো এলম থাকবে না। মানুষ জাহেল মূর্খদেরকে, আমাদের মতো জাহেল ভাইরাল বক্তাদেরকে বড় বড় আলেম মনে করে প্রশ্ন করবে, তারা না জেনে উত্তর দেবে। 6 তাকবীর 12 তাকবীর, ভিতরের নামাজ 1 রাকাত, না আগা আছে না মাথা আছে, শরীয়ত বুঝি না, স্কুল বুঝি না, দলিল বুঝি না, নেহাজ বুঝি না।
এখানে আইসা ফতোয়া দিয়ে দে কোরআন শরীফ ধরতে হলে ওযু লাগে না, কোরআনে পাক ধরার জন্য ওযু লাগে না। এই তুই এটা বোঝানোর জন্য এখানে আসছস? বাংলার মানুষকে এটা শেখানোর জন্য তুমি মুফাসসিরে কোরআন কর কানটা মুছরাইতে পারি না। যেই জিনিসগুলো এস্টাবলিশ এগুলা বলে এখানে, তারপরে কি দুরাই পাজেরো, কি দুরাই পাজেরো। আমি তো ইনকাম ট্যাক্স, গভর্নমেন্টের ইনকাম ট্যাক্সকে বলি আল্লাহর ওয়াস্তে আপনারা ওয়েলকাম করেন, আসেন আমাদের কাছে আসেন। যারা যারা পাজেরো দৌড়ায় তাদের কাছে যান। কিভাবে ওয়াজ করে করে পাজেরো? আল্লাহর ওলিরা জায়গা বিক্রি করে, ধন বিক্রি করে, দৌলত বিক্রি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করেছে, থাকার ব্যবস্থা করেছে, মাদ্রাসার ব্যবস্থা করেছে, হ্যারিকেন নিয়ে নিয়ে এলাকায় এলাকায় দৌড়াইছে। আমি বলছি টাকা না দিলে যাব না। এরপরে বছর 2 বছর যাইতে পারে নাই, আমি নিয়ে ফেলেছি পাজেরো। এরপরে এগুলা আমাদের সোসাইটির মধ্যে আমাদের ছেলেগুলার অন্তরে লোভ ঢুকিয়ে দিয়েছে। তারা কি চিন্তা করে, ওই তো আমার বন্ধু কর কানটা মুছরাইতে পারে না, এ গাড়ি দৌড়ায়, এখন আমার ছেলে 20,000 টাকা চাকরি করে না, 20,000 টাকা চাকরি করে না, 30,000 টাকা চাকরি না, এগুলো দিয়ে কিছু হবে না। কেন? কারণ সমাজের আমাদের মতো কিছু মানুষের কাজ তার ভিতরে লোভ ঢুকিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনারা এই কথাগুলো প্রচার করবেন, বোঝার চেষ্টা করবেন, ইমামদেরকে মূল্যায়িত করবেন, খতিবকে মূল্যায়িত করবেন, মসজিদের মধ্যে দার্সের ব্যবস্থা করবেন। আর আমরা যখন এখানে তাকরীর করতে আসব, যেই আসুক বলে দেবেন কোনো উল্টা সমালোচনা হবে না। এটা আপনার টপিক, কোরআন এবং সুন্নাত অনুযায়ী মানুষকে তরবিয়ত দেন, মানুষকে শান্তি দেন। আমাদের ছেলেরা ড্রাগের দিকে ঝুঁকে যাচ্ছে, আমাদের ছেলেরা অসামাজিক কার্যকলাপের দিকে ঝুঁকে যাচ্ছে। কোনোভাবে ছেলেদেরকে উগ্র করবেন না। আমরা এখানে মুসলমান থাকে, হিন্দু থাকে, আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকি। আমাদের এখানে আপনি উস্কাবেন, আমাদের এখানে আপনি ধাক্কাধাক্কি করবেন, এগুলা আমাদের মাহফিলে হতে পাবো না। ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দেবেন, হুজুর এই আন্দাজে আমাদের এখানে তাকরীর করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আকীদার বাজারের মধ্যে এখন না নামাজ এভাবে হবে না, তারাবি এভাবে হবে না, শবে বরাত নাই, এটা নাই, ঈদে মিলাদুন আপনার করতে ইচ্ছে না করলে আমার ভাই আপনি করিয়েন না। লাইলাতুল বারাত কুল কায়নাত পালন করে। আপনি বলেন হুজুর দলিল, আপনাকে দলিল দেব, কোন দলিলের দরকার নাই, কোন দলিলের দরকার নাই। আপনি দলিল দিয়ে প্রমাণ করবেন শবে বরাত বলে কোনো কিছু নাই, আমার নবী শবে বরাত পালন করতে নিষেধ করেছেন। আপনার অভিমত না, হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ থাকবে যে ইসলামী শরীয়তের মধ্যে শবে বরাত বলে আমার নবী বলেছে কোনো কিছু নাই, এই হাদিসটা দেখাবেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুন নবী নাই। ঠিক আছে? আপনারা বাংলাদেশের মানুষ যদি সবাই মিলে নাই বলেন, মিলাদুন নবী নাই হয়ে যাবে? পৃথিবীর মধ্যে 57টা মুসলিম দেশের মধ্যে এটা পালিত হয়। আমার মতো এক দেশে না বললে কিছু আসে আর যাবে? আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ টাকা পয়সা খরচ করতে 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 আর জায়গা নাই খরচ করার। বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বানাইতে 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 এটা 2 তলা, এটা 10 তলা, এটা 15 তলা, এটা 15 বিঘা, এটা 14 বিঘা। আমি আপনাদেরকে বলি, ধরেন আপনি পুরা বাংলাদেশ কিনে ফেলছেন, পুরা বাংলাদেশ। আমি আল্লাহ রসুলকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আমার নবীর এশকের বাজারকে ডিস্টার্ব করতে পারবেন, কিন্তু আমার নবীর এশকের বাজারকে বন্ধ করতে পারবেন না। এটা পৃথিবীতে কোন কালে কখনো হয় না। মুতাজিলা একটা ফেরকা আছে, আপনারা জানেন? ইসলামের মধ্যে একটা ফেরকা আছে মুতাজিলা। এক সময় মুসলিম সরকার মুতাজিলা ফিরকাকে প্রমোট করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর অসম্ভব জুলুম করেছে, বন্ধ করেছে। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীর মুসলমানদের 75 থেকে 85% এর আকীদা আহলুস সুন্নাতে ওয়াল জামাত। বন্ধ করতে পেরেছেন? পারেন নাই। গত 70 বছরে পৃথিবীর মধ্যে প্রায় আমাদের সরকার মানে মধ্যপ্রাচ্যের সরকারগুলা 70,000 কোটি টাকা থেকে বেশি খরচ করেছে আল্লাহর ওলিদেরকে না বলার জন্য, শবে বরাত না বলার জন্য, এশকে রাসূলকে না বলার জন্য। পারছেন? পারছেন? আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের মতো গোলাম পৃথিবীর যেই কোনায় একজন থাকবে, এশকে রাসূলের বাতি জ্বলবে।
ওলিদের মাজার যেখানে যেখানে থাকবে এশকে রাসূলের বাতি জ্বলবে, বন্ধ করতে পারবেন না। এখন আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড বলি। কি ফিল্ড? লেভেল প্লেইং ফিল্ড মানে আমিও আপনি দুইজন একসাথে যেহেতু আছি, তো ফিল্ডটা সমান সমান হোক। এখন কিন্তু ফিল্ড সমান সমান না। কেন? কারণ বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় যারা পড়ে 30% 25%, তার মধ্যে 80% পড়ে ওই মাদ্রাসায়, 20% এই মাদ্রাসায়। মধ্যপ্রাচ্যের টাকা 100 আউট অফ 100 কোটি 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 টাকা খরচ হয় ওখানে। এখানে 1 টাকাও খরচ হয় না, এখানে 1 টাকাও খরচ হয় না। এত কিছুর পরেও ফিল্ড কিন্তু লেভেল প্লেইং না। আপনি কখনো রাতের অন্ধকারে শুয়ে শুয়ে চিন্তা করেছেন যে গত 70 বছরে মানুষ আমাদের বেশি, মাদ্রাসা আমাদের বেশি, টাকা আমাদের বেশি, এত সত্ত্বেও 70 বছরের মধ্যে মিলাদুন নবীর শরীরের একটা ক্যাশ পর্যন্ত ধরাইতে পারেন নাই। বাকি 70 বছরে পারবেন? আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্ট? গত 70 বছরে মানুষও আমার ভাইদের বেশি, আমার ভাইদের, বুঝতে পারতেছেন? মাদ্রাসা আমার ভাইদের বেশি মানে কি রকম বেশি? 60-40 না, অনেক বেশি। টাকা পয়সা অনেক বেশি, কোটি কোটি টাকা। ঢাকার মসজিদ মাদ্রাসা, সমস্ত বড় বড় জায়গার মসজিদ মাদ্রাসা সব আপনার দখলে। 70-80 বছর হয়ে যাচ্ছে। আপনি মিলাদুন নবী বাড়তেছে না কমতেছে? আমি আপনাকে বলি, ফিতনা হবে, ছেলেরা ডিস্টার্ব হবে, মসজিদে মসজিদে মারামারি হবে। আমাদের ছেলেরা নতুন নতুন দাড়ি দাড়ি রেখে নতুন নামাজ শিখাবে, মুসলমান সমাজ ডিস্টার্ব হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এশকে রাসূলের শরীরের একটা ক্যাশ পর্যন্ত ঝরবে না। আপনি পারবেন না। আমি আপনাদেরকে বলবো এটা নিয়ে একটু চিন্তা করে দেখবেন। 70 বছর দেখেন, নুরুল ইসলাম ফারুকী সাহেব একজন, ঠিক না? একজনের এগেইনস্টে আপনারা অনেক মানুষ, কিন্তু আমার হুজুরটারে আপনারা জবাই করে দিলেন। আপনি বলবেন হুজুর কে জবাই করছে? আল্লাহ পাক জানে কে জবাই করছে, কিন্তু জবাই কারা করে সেটা তো আমাদের ইসলামিক হিস্ট্রির মধ্যে আমরা বুঝতে পেরেছি। ইমামে হুসাইনকে জবাই কারা করেছে? গায়রে মুসলিম করে নাই, নন মুসলিম করে নাই। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে খারেজিয়ত বলে, খারেজিয়ত বলে। আলামত কি? খারেজিয়তের আলামত হচ্ছে নবীর শানে বেয়াদবি করা, ওলির শানে বেয়াদবি করা, আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করা, শক্ত শক্ত করা করা কথা বলা। কারা আমার নবীর শানে করা কথা বলে? আমি করা কথা বললে আপনি আমাকে খারেজি বলবেন, আমার ভাই আরেকজনে বললে তারে খারেজি বলবেন। আমিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই, আপনিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই। আপনার বক্তব্য প্রমাণ করবে আপনি কে। দেখি আপনি যদি বলেন আমি খারেজি না, তাইলে আমি বলবো আসেন বুখারী শরীফ খুলেন, খুলে ইমাম বুখারী আমার নবীর শানে যে হাদিসগুলো বর্ণনা করেছেন জাতিকে শোনান, জাতিকে পড়ে পড়ে শোনান। জাতিকে বলেন সাহাবায়ে কেরাম আমার নবীর মুহাব্বতে আমার নবীর ঘাম মুবারককে আতরের মতো করে ব্যবহার করতেন। আমাদের খুব ইচ্ছে করে একবার যদি এই হাদিসগুলো একটু টেনে টেনে শোনাইতেন। কাশ আল্লামা দেলোয়ার, আপনাদের ভাষায় মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুখে যদি আমরা এই হাদিসগুলো শুনতাম, দিল ইচ্ছে করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাশ এই হাদিসগুলো শোনাইতেন যে আমার নবীর শরীর মুবারকের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। আমি বলতেছি সুন্দর লাগতেছে না, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মরহুম, উনি যদি টেনে টেনে আমার নবীর শানে হাদিসগুলো বলে শুনতেন, আজকে আমরা ক্যাসেট শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম। কাশ যদি আপনি বলতেন যে আমার নবীর নখ মুবারক আমার নবীর সাহাবীরা সংগ্রহ করতেন, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগিয়েছেন,
এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন, আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই, জাতিকে শুনিয়েছি কিয়ামতের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে। আমাদের সাথে আমার ভাইরা, জামাতের ভাই হোক, কওমি ঘরানার ভাই হোক, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, কোন ব্যক্তি সম্পর্কে আমার অন্তত আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে, কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু ভিতরে মন কষ্ট লাগে। কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন? আমার নবীও জানে না। যদি নবী না জানে তো আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই? আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো। ওয়ালা সাউফা ইউদিকা রব্বুকা ফাতারদা, এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না। শেষ আমার আল্লাহ যখন কোরআন খতম করছে, শেষে বলছেন হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন, সেই রাসূলের শানে আপনি লাখ মানুষের মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বুঝতে পেরেছেন? কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নাই। আল্লাহ ওনাকে ক্ষমা করুক, কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবীর শানে? আপনি আমার নবীর শানে কেমনে এই কথা বললেন? কার শানে বলতেছেন? ইমামুল মুরসালিনের শানে। যেই নবী বলতেছে আনা আকরামুল খালক, কিয়ামতের ময়দানে আনা হামিলুল লিওয়াইল হামদ, লিওয়ায়ে হামদ আমার হাতে থাকবে, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। আরে শুধু এটা না, লিওয়ায়ে হামদ আমার হাতে, কুল কায়নাত চুপ, আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেব। মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাবো। আমার উম্মতকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে, আমি শাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব। আল্লাহ রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন সিজদায় পড়ে থাকবো, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব মাথা উঠান, যা চাইবেন আমি দান করব। যেই রাসূল নিজের শানকে এভাবে তুলে ধরেন, যেই আল্লাহ নিজের রাসূলের শানকে ইন্না আতাইনাকাল কাউসার বলে তুলে ধরেন, সেই রাসূলের ব্যাপারে আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি অবস্থা হবে। আপনি জাতিকে এই সমস্ত কথা বলে নতুন প্রজন্মের অন্তর থেকে আমার নবীর ইশকের চেরাগ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহর দরবারে দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে এটার জন্য পরিপূর্ণ জাযা দান করেন। আপনি কেমনে আমার নবীর শানে? কারণ আমরা যখন বক্তব্য দেই আমাদের কথাগুলো ছেলেরা দলিল হিসেবে গ্রহণ করে। আপনি এমপি ছিলেন, আল্লাহ আপনাকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে, লাখ মানুষের মধ্যে আপনি চেষ্টা করেছেন জাতির অন্তর থেকে রাজনীতির নাম দিয়ে, খেলাফতের নাম দিয়ে আমার নবীর ইশকের বাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। হাদিস বুখারীর মধ্যে আসে নাই? আমার ইমাম বুখারী চ্যাপ্টার বানাই নাই, এই অধ্যায় আমার নবীর প্রতি মহব্বতি ঈমান, এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক থেকে বের হওয়া সুগন্ধির অধ্যায়। বুখারী হাদিস রওয়ায়াত করেছেন। আমার সাথে কি কারো মারামারি আছে? আপনারা এত হাদিস বলেন, অমুক আজহারি সমুক আজহারি, শুধুমাত্র নিজেদের রাজনীতিকে চমকানোর জন্য আপনারা এখান থেকে আপনারা বক্তা তুলেন। টাকা আপনার হাতে, মেকানিজম আপনার হাতে, ফেসবুক আপনার হাতে, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আপনারা কিছু মানুষকে হিরো বানিয়ে দেন। কর কান মুচড়াইতে পারে না। দুই একটা ইংরেজি শব্দ জানার নাম এলম। এটা এলম। আমিও তো ইংরেজিতে কথা বলি, আমিও ইংরেজি বক্তব্য দেই, বাইরে যাই ভিতরে আসি, আমি আন্তর্জাতিক হয়ে গেছি। ও ভাই, আপনার গ্রামের মধ্যে হাজারে হাজার শত শত শিক্ষক আছেন যারা এমনি তুললে আমার মতো আজহারি দুনিয়ার মধ্যে পদাইশ হয়। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা সব ভুলে গেছি। খেলাফত
রাজনীতি, আমাদের খলিফা লাগবে। আপনি আমার নবীর এশকের সমুদ্রে আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি শিখিয়েছেন। আপনি দেখেন ওলিদের মাজার পা দিয়ে ভেঙে ফেলবো। আমি বলছি আপনি সমালোচনা করেন, সমালোচনা করার অধিকার সবার আছে, আপনিও করেন সমালোচনা, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা একটা কথা হইল, আল্লাহর ওলিদের মাজার বাংলাদেশের বেশিরভাগ মানুষের সম্মানের জায়গা না? আপনি যখন এই কথাগুলা বলবেন আমাদের মানুষের অন্তরে কষ্ট লাগবে না? এখন সব ছেলে তো এক ধরনের না, কিছু ছেলে এটা রাগ ক্ষোভ আবার মানুষ ব্যবহার করে। এখন সেই ছেলেগুলা যদি ওখানে গিয়ে মারামারি লাগিয়ে দেয়, বাদিয়ে দেয়, এটা সভ্য সমাজ হবে? মানুষ দিনের প্রতি মানুষের অনীহা চলে আসবে না? আমি যখন সাইদি সাহেব সম্পর্কে বলছি, আমি কি গালি দিছি? আমি কি বলেছি আল্লাহ ওনাকে ক্ষমা করুক, মাওলানা সাইদি মরহুম বলছি? কেন? কারণ আমাকে সম্মান দিয়ে কথা আমি ব্যক্তি নিয়ে কথা বলতেছি না, ব্যক্তির সাথে আমার কোনো কি নাই, দ্বন্দ্ব নাই, আমি পয়েন্ট নিয়ে কথা বলতেছি। আমার তানকীদ, আমার সমালোচনা, আমার আবেগ সবকিছু পয়েন্ট নিয়ে। কোন পয়েন্ট? ওই যে আপনি কথাটা বলেছেন সেই পয়েন্ট। আমি আপনার জবানে ওই হাদিসগুলো যদি শুনতাম, আজকেও ক্যাসেটে টেনে টেনে শুনতাম, কত সুন্দর কণ্ঠ শুনতাম, আল্লাহর নবীর আল্লাহর দরবারে দোয়া করতাম। কিন্তু শানে রিসালাত সেই অর্থে আমরা বলি না। আমরা এখন ছোট ছোট মাসলা নিয়ে চলে আসি, ঠিক না? গরম কেন পড়তেছে, পানি বেশি খাওয়া দরকার কিনা, এই মহিলারা কি হয়েছে। আমার ছেলেদের ঈমান আকীদা ধ্বংসের পথে। একবার আসবেন না এগুলা বলার জন্য? বেদাত বাদে, বেদাত ধরেন আমি বেদাতি, ধরেন আমি বেদাত বাদে বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। আমার ছেলেগুলা আমার নবীর শানে যে লফজগুলা ব্যবহার করে সেই লফজ আপনার চোখে পড়ে না, কিন্তু আপনি বলতে পারবেন না কেন? কারণ যারা টাকা দেয় তারা নির্দিষ্ট টার্গেট নিয়ে টাকা দেয়। আপনি যখন আপনি আমাকে টাকা দেবেন, তা আমি আপনাকে জিজ্ঞেস করবো না টাকা কেন দিচ্ছেন, কারণ কি? যারা টাকা দেয় কেউ বিনা স্বার্থে টাকা দেয় না, উদ্দেশ্য করে টাকা দেয়। আপনারা বুঝতে পেরেছেন? শুধু এই কথাগুলা বলতেন আমাদের যেমন নুরুল ইসলাম ফারুকী সাহেব হুজুর। এখানে এই মানে হত্যাযজ্ঞ আসবে কেন? আমরা মুখে মুখে চলাই কথা, আমরা তো বলতেছি ডিবেটের দরকার নাই, আপনি আপনারটা বলেন, জাতির কাছে রাখেন, আমরা আমারটা জাতির কাছে রাখি। জাতির প্লেটে বার্গার দুইটা, একটা ম্যাকডোনাল্ডসের একটা কেএফসির, জাতি যেটা মনে হয় সেটা খাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ আছে। আমরা যে মিনিট শেষ, আল্লাহ রাব্বুল আলামিন, এটা খুব গুরুত্বপূর্ণ, আখেরি 4 মিনিট। আমি পবিত্র কোরআনের সূরা নাহলের আয়াতগুলো পড়েছি আমাদের ইসলাহে আহওয়াল, আমাদের হালটাকে শুদ্ধ করার জন্য। আল্লাহ কি বলছে দেখেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল। মধু পোকা আছে না, মধু পোকা, হায় হায়, এক আজীব জিনিস। আমার আল্লাহ বলতেছেন, হাবিব, ওয়া আওহা রাব্বুকা, আপনার রব ইলহাম করেছে কাকে? ইলান নাহলি, মধু পোকাকে। মধু পোকাকে আপনার প্রতিপালক ইলহাম করেছে। কি ইলহাম? আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন। আপনার প্রতিপালক মধু পোকাকে ইলহাম করেছে তারা যেন তাদের ঘরকে 3টা জায়গার মধ্যে স্থাপন করে। কয় জায়গা? হয় পাহাড়ে, নতুবা গাছে, নতুবা ছাদে। 3টার মধ্যে কোনটা নিচে আছে? হায় হায়, নিচে বলবো বলেন। 3টা ঘরকে উপরে, হয় পাহাড়, নয় বৃক্ষ, অথবা বড় গাছ, অথবা ছাদে। কে করেছে? আপনার রব। কাকে করেছে? মধু পোকাকে। এই আয়াত, এটা এমনিতে চলতে চলতে বলে দিচ্ছি আর কি, সময় নাই তবুও। এই আয়াত আমরা অসংখ্যবার পড়েছি সোয়াবের উদ্দেশ্যে, সোয়াব হয়। এই আয়াত কানাডার একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, এখনো বেঁচে আছেন, গ্যারি মিলার। অনেক বড় যুক্তিবাদী, অসম্ভব বড় গণিতবিদ। এর লগে গণিত যুক্তিবিদ্যায় আমার মনে হয় না বর্তমান পৃথিবীর কেউ 2 সেকেন্ড বসতে পারবে। তো তার বন্ধু বান্ধবী মিলে কোরআন শরীফ দিছে, তুই একটা কাজ কর, এই কোরআন শরীফ এটা পড়বি,
পরে এখান থেকে বুলটুল বের করে মুসলমানদেরকে বেইজ্জত করবে। তো দিছে কোরআন পড়া শুরু করছে, করে একটু পর্যন্ত আইসা মুসলমান হয়ে গেছে। একটু পর্যন্ত আইসা এই 2 আয়াত পরে মুসলমান হয়ে গেছে। কেন জানেন? বলতেছে আয়াতের মধ্যে আল্লাহ 4 বার মধু পোকাকে সম্বোধন করেছে। কয়বার? 4 বারই সম্বোধন করেছে স্ত্রীলিঙ্গ দিয়ে, পুল্লিঙ্গ দিয়ে না। আমি চিন্তা করলাম মধু পোকার মধ্যে যে মেল আর ফিমেল আছে এটা তো কোরআন শরীফের জানার কথা না, কারণ মধু পোকার মধ্যে মেল ফিমেল এটা আমরা সায়েন্টিস্টরা জানছি এখনো তো 70 বছর হয় নাই। তাইলে কোরআন কেমনে জানলো 1400 বছর আগে যে মধু পোকার মধ্যে মেল আর ফিমেল আছে? 1 2 নাম্বার হচ্ছে মধু সংগ্রহ এবং এই পুরো প্রসেসের মধ্যে মধু পোকার মধ্যে যারা ফিমেল তারাই জড়িত, এই কথা তো কোরআন জানার কথা না। এটা তো আমরা জানছি 60-70 বছর আগে যে মধু পোকার মধ্যে যেটা নারী ফিমেল মধু পোকা তারাই পুরা সংগ্রহের কাজের মধ্যে থাকে। এটা তো কোরআন জানার কথা না। কিন্তু কোরআন 4 বার সম্বোধনের মধ্যে 4 বারই ফিমেল ব্যবহার করেছে। এটা বলার, এটা পড়ার পরে আমি রাতে কোন রকম ঘুমাইতে পারি না। আমার মাথার মধ্যে শুধু প্রশ্ন একটা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানলেন? এটা উনি কেমনে জানলেন? এটা উনি কেমনে জানলেন? শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে না, এই কোরআন এটা মানুষের কিতাব হইতে পারে না। দিছে কি কারণে? বুঝানোর জন্য। এখনো আছে ডক্টর গেরি মিলার, এখন উমর ওনার নাম, এখন কি উমর মিলার। আর আরেকটা নাম আছে মুসলিম, আমি ভুলে গেছি এখন। ওইটা আমাদের বিষয় না, ওইটা আরেক দুনিয়া। আল্লাহ যদি তৌফিক দান করে অন্য জায়গায় আলোচনা করব। তাইলে আল্লাহ বলতেছেন কি? আল্লাহ মধু পোকাকে, তো মধু পোকা বানানোর একটা উদ্দেশ্য আছে আল্লাহর। উদ্দেশ্য কি? মধু পোকার মাধ্যমে আল্লাহ মধু আহরণ করবেন। সেই মধু আল্লাহ মানুষদের জন্য আরোগ্যের ব্যবস্থা করবেন। তো যেহেতু মধু পোকার মধুর সাথে মানুষের আরোগ্য জড়িত, সেই হেতু আল্লাহ মধু পোকার পুরো জীবন যাত্রা মধু পোকাকে এলহাম করে দিছে। এই মধু পোকা ঘর যদি বানাইতে হয় এই বাসে গাছে এই জমিনে বানাইস না, ঘর বানাবি 3 জায়গায়, হয় পাহাড়ে, নয় গাছে, নয় মানুষের ছাদের উপর। আচ্ছা আনিত্তাখিজি। আচ্ছা এরপরে কি? সুম্মা কুলি মিন কুল্লি সামারা ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। এরপরে কি করবি? এরপরে কুলি খাবি, যেখানে সেখানে বসবি না। সেই জন্য মাছি যেখানে বসে মধু পোকা সেখানে। দুনিয়ার পোকা পোষা দরা গলা সব জায়গায় বসে, কিন্তু মধু পোকা আল্লাহর হুকুম যেটা দিয়েছে সেটা ইদারও করে না, উদারও করে না। মধু পোকা যদি আল্লাহর হুকুমের এভাবে পাবন্ধ হয়, আমরা বলি না আমরা সৃষ্টির সেরা জীব, তো এটা আমাদের একটা চিন্তার বিষয় না। আমরা যেখানে সেখানে মুখ বসাই দিলে হবে? মধু পোকাকে বলতেছে মিন কুল্লি সামারা, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র যত ফলমূল আছে সব জায়গা থেকে কুলি খাবি, খেয়ে রস আহরণ করবি, রস আহরণ করবি। এরপরে কি? ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, যেদিক সেদিক পারস দূর দিবি না। মধু আহরণের জন্য আমার আল্লাহ নির্দিষ্ট রুট রেখেছে, নির্দিষ্ট রুট রেখেছে ভদ্রতার সাথে, পবিত্রতার সাথে, এবং আমার আল্লাহ এবং রাসূলের হুকুমের পাবন্ধ হয়ে যে রুট আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ভদ্রতার সাথে সেই রুট দিয়ে যাবি আর সেই রুট দিয়ে আসবি। ডানেও দেখবি না, বামেও দেখবি না। এটা যদি আমি মধু পোকার কাহিনী বলি, অদ্ভুত তাদের মেকানিজম। একটা বাসার মধ্যে 4-4 হাজার মধু পোকা থাকে, পরিচালনা করে একজন ফিমেল কুইন, রানী, একটা মহিলা। এই 4,000 মধু পোকাকে পরিচালনা করে কে? একজন রানী। এবং তারা রানীর হুকুমের বাইরে না ডানে যায় না বামে যায়। যে কয়েকজনকে বাসা পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেয়, সেই 4-5 জন বাসায় পাহারা দেয়, ডানেও যাবে না বামেও যাবে না। এরপরে একটা নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে যাবে। নির্দিষ্ট সময়, 9টা হলে 9টা, 8টা হলে 8টা, 6টা হলে 6টা। 6টা মানে 7টা না। আপনারা আপনাদের, আমরা আমাদের জীবনের সাথে মিলাবো সেটা।
নির্দিষ্ট সময়ে বের হয়ে যায়, 5 5 6 6 60 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায় কি আহরণ করার জন্য? মধু। এবং আজীব বিষয় কি জানেন, 50 মিলিমিটার মধু আহরণের জন্য একটা মক্কি, একটা মধু পোকাকে 60 হাজার কিলোমিটার সফর করতে হয়। আমরা যে বিসমিল্লাহ করে খায়া ফেলতেছি, আপনারা বুঝতে পেরেছেন? এবং এভাবে মধুগুলা আহরণ করে, জমা করে, ঠিক না? জমা করার পরে আমার আল্লাহ বলছেন মিন বুতুনিহা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফুন আলওয়ানু। তোমরা যখন সেগুলা আহরণ করে তোমাদের বাসার ভিতরে জমা করবা, সেটা বিভিন্ন রঙের অসাধারণ সুস্বাদু খাদ্য হিসেবে তৈরি হবে। এবং আমার বলছেন ফিহি শিফাউল লিন্নাস, আমি এখানে মধুর মধ্যে মানুষের জন্য শেফা রেখেছি। মানুষের জন্য কাজ করছে কে? মধু পোকা। খাবো কে? আমি। এবং এই আমাকে খাওয়ানোর জন্য মধু পোকাকে আমার আল্লাহ প্রথমে বাসা কোথায় বাঁধতে বলেছে? উপরে। উপরে তার মানে নিজেকে আপনি যখন চিন্তা করবেন সব সময় উপর চিন্তা করবেন। সম্মান, আগে সম্মান। যেখানে সেখানে আমি ঢুকতে পারবো না, যেতেও পারবো না। আচ্ছা, এরপরে যেখানে সেখানে মুখও দিতে পারবো না। যা করব ভদ্রতার সাথে করব, যা করব আল্লাহর রূট খেয়াল রাখবো, যেভাবে মধু পোকা খেয়াল রাখে। তো মধু পোকার খাউন যেমন মধুতে পরিণত হয়, ঠিক সেভাবে আমার খাউনও নূরে পরিণত হয় যদি আমি মধু পোকার জীবন অনুসরণ করি। ফিহি শিফাউল লিন্নাস, মধু পোকা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী খাদ্য আহরণ করে, সেটা মানুষের যেমন আরোগ্য, মানুষের জন্য যেমন শেফা হয়ে যায়, ঠিক সেভাবে আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যেভাবে আল্লাহ চলতে বলেছে চলেছে, খাদ্য আহরণ করেছে, সেটা তাদের ভিতরে নূরে পরিণত হয়। ওইটা মানুষকে শারীরিক শেফা দান করে, এটা মানুষকে রুহানি শেফা দান করে। আপনারা বুঝতে পেরেছেন? অনেক রাত হয়ে গেছে, আমরা আর কথা না বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি চাইতেছিলাম আজকে মধু পোকার এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের ইসলাহে আহওয়াল, আমাদের জীবনকে আমরা কিভাবে গড়বো আল্লাহর ওলিদের সাথে মিল রেখে, এই জিনিসগুলো তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু বক্তব্য অন্যদিকে ছুটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদের কবুল করুক। যা কিছু বলেছে এখানে, যা কিছু কোনো কিছু ভুল হয়ে থাকলে সেটা আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। যা কিছু বলেছি এগুলো যদি শুদ্ধ হয়ে থাকে আল্লাহ সেটা কবুল করুন, আমাদেরকে মার্জনা করুন। আল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে বৃষ্টি দান করুন। সবাই আমিন বলেন।